প্রথমে একটা প্রশ্নের উত্তর দাও। তোমার কতজন ভালো ফ্রেন্ড আছে একটু বলো। একজন, দুজন, তিনজন, নাকি 10 জন? একটু কমেন্টে বলো। কারণ আজকের ভিডিওতে আমরা এই ফ্রেন্ডসদের সম্পর্কেই জানবো যে আমাদের লাইফে বন্ধু থাকা কত ইম্পর্ট্যান্ট। আর এই বন্ধুরা তোমার লাইফের তোমার ফিউচারটাকে কি করে কন্ট্রোল করছে, তোমার পুরো লাইফটাকে কি করে কন্ট্রোল করছে। তুমি হয়তো ভাবছো যে তোমার লাইফ, তোমার ব্রেন রয়েছে, পুরোটা তুমিই কন্ট্রোল করছো, আর কেউ তোমার লাইফ কন্ট্রোল করতে পারবে না। কিন্তু এটা সত্যি নয়। তোমার লাইফের অনেকটাই তুমি যাদের সাথে থাকো, তোমার যে ফ্রেন্ড সার্কেল, তারা অনেকটা ইনফ্লুয়েন্স করে। আজকে তোমরা এটাই জানবে যে ফ্রেন্ডসরা কিভাবে তোমার এই পুরো লাইফটাকে কন্ট্রোল করছে, আর ভালো ফ্রেন্ডস থাকা কতটা ইম্পর্টেন্ট এই ভিডিওর মাধ্যমেই তোমরা জানবে। তো আরেকটা প্রশ্নের উত্তর দাও এবারে। তোমার সব বন্ধুরা যদি একটা বিল্ডিং থেকে লাফ দিয়ে দেয়, তুমিও কি লাফ দেবে? তোমার উত্তর হবে না, আমার কি ব্রেন নেই? কিন্তু ব্যাপারটা কি জানো, আমরা মানুষরা না সোশ্যাল অ্যানিমাল। আমরা সবসময় গ্রুপে থাকতে ভালোবাসি। আর এটা আজ থেকে নয়, আগের কথা ভাবো। আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা ভাবো তো, যখন মানুষেরা জঙ্গলে থাকতো, পশু পাখি মেরে খেত, তখনও তারা সবাই একসাথে থাকতো। কোনো একটা গ্রুপ যদি পূর্ব থেকে পশ্চিমে যেত, তাহলে সেই গ্রুপের অন্য একজন কিন্তু সেখানে থাকতো না, চোখ বন্ধ করে তাদের সাথেই যেত, তারা যেদিকে যাচ্ছে, কোনো রকমের কোয়েশ্চেন ছাড়া। ঠিক এটাই হয়। আসলে আমরা যেই লোকগুলোর সাথে থাকি, তারা যে ডিসিশন নেয়, তাদের যে ইনফ্লুয়েন্সটা রয়েছে, সেটা আমাদের ওপর সব সময়ই রয়েছে। তো তোমার বন্ধুরা যদি বিল্ডিং থেকে লাফ দেয়, অনেকটাই চান্স রয়েছে যে তুমিও লাফ দেবে। এটা শুনলে কেমন লাগছে, এবার এটাই সত্যি। আসলে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি যখন ছোট ছিলাম না, স্কুলে আমি একটু কমই যেতাম, আমার স্কুলে ক্লাস করতে ভালো লাগতো না। তো কিছু কিছু স্টুডেন্ট থাকতো, তখন আমি মনে হয় ক্লাস 6-এ কি 7-এ পড়ি। তো ব্যাক বেঞ্চারগুলো থাকে না, তারা না মাঝে মধ্যেই টিফিনের পরে আরও 4টা পিরিয়ড থাকে, তো তারা কি করে, 2টো পিরিয়ড করার পরে না পালিয়ে চলে যায়। একটা জানালা ফাঁকা ছিল, ওই দিক দিয়ে পালিয়ে যায়। তো আমার এমন ছিল যে আমি কোনোদিন পালাবো না, বাট ক্লাসগুলো করারও খুব একটা ইচ্ছা হতো না, তো বসে থাকতাম। পালানোর ইচ্ছা কোনোদিনও ছিল না, স্কুল বাঙ্ক করার ইচ্ছা ছিল না। কিন্তু যখন আমি দেখলাম যে মাঝে মধ্যেই ওরা পালাচ্ছে, আর একটা বড় গ্রুপ ওই জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে, আমিও তাদের সাথে জয়েন করলাম, আমিও পালিয়ে গেলাম। আমি প্রায় 2-3 দিনের মতো এভাবে স্কুল বাঙ্ক করেছি, পালিয়ে গেছি। 2টো পিরিয়ডের আগে আমি পালিয়ে গেছি। এর কারণ কি জানো? ওই যে ফ্রেন্ডস, ওই যে ব্যাক বেঞ্চার যাদের সাথে আমি থাকতাম, ওরা আমাকে ইনফ্লুয়েন্স করেছিল। ওরা যেহেতু এই পালানোটাকে নর্মাল বানিয়ে ফেলেছিল, তো সেটা আমার জন্য নর্মাল হয়ে গেছিল। তাই আমি ওদের গ্রুপে ফিট হওয়ার জন্য আমিও পালিয়ে যেতাম। এটা নর্মাল একটা ইনফ্লুয়েন্স, আর এটা সব সময় আমাদের সাথে হয়ে যাচ্ছে। মাস মিডিয়া আমাদেরকে কি বলে জানো? যে আমাদের বেশিরভাগ লোকই লেজি হয়ে যাচ্ছে, ওবিজ হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। 80% লোকেরাই এক্সারসাইজ করে না, 40% লোকেরা জাঙ্ক ফুড খায়। তো এবারে দেখো, যখন তুমি জানতে পারবে যে 80% লোকেরাই এক্সারসাইজ করে না, তার মধ্যে তুমিও যদি এক্সারসাইজ না করো, তোমার এটা নর্মালি মনে হবে, আরে বেশিরভাগ লোকই তো করছে না, তো আমি কেন করবো, তাই না? নর্মাল, এটাই নর্মাল। এক্সারসাইজ না করাটাকে নর্মাল বানিয়ে ফেলেছে। তো আমার তো কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। আমি মোটা হচ্ছি, কোনো ব্যাপার না, 80% লোকও তো মোটা, 80% লোক তো এক্সারসাইজ করছে না, আমিও করছি না। আসলে এইভাবেই আমরা যেই অ্যাবনর্মাল জিনিসগুলোকে নর্মাল বানিয়ে ফেলেছি, এই যে লোকের ইনফ্লুয়েন্সের দ্বারা। আসলে কয়েক বছর আগে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। দুজন সায়েন্টিস্ট 32 বছর ধরে একটা ভিলেজে এক্সপেরিমেন্ট করে। ওবেসিটি, যেটা মনে করো ওয়েট গেইন হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, এটা কি কোনো একটা রোগ? এটাকে তুমি কি কোনো রোগ বলতে পারো যেটা একজনের থেকে আরেকজনের মধ্যে স্প্রেড হতে পারে? একদমই না। কিন্তু হয়েছে। আসলে যে কোনো হ্যাবিট, তুমি যদি তোমার ক্লোজ যাদের সাথে তুমি সবসময় সময় কাটাও, তারা যদি কেউ ওবিজ হতে থাকে, মোটা হতে থাকে, তো চান্সেস অনেক বেশি যে তুমিও মোটা হবে। তাদের ইনফ্লুয়েন্সটা তোমার উপর অনেক বেশি, কারণ তাদের সাথে তুমি বেশি সময় কাটাচ্ছ। তারা যদি এক্সারসাইজ না করে, তাহলে তুমিও এক্সারসাইজ করবে না, এর চান্সেস অনেক বেশি। মনে করো কোনো ওমেন, কোনো মহিলার যদি বোন, সে যদি ওবিজ হয়ে যায়, তো সেই মহিলার ওবিজ হওয়ার চান্স 67% বেড়ে যায়। আবার কোনো ছেলের ভাই বা দাদা, সে যদি ওবিজ হয়, তাহলে তারও ওবিজ হওয়ার চান্স 44% বেড়ে যায়। একইভাবে কারো বন্ধু, সে যদি ওবিজ হয়ে যায়, তার চান্স 50% বেড়ে যায় ওবিজ হওয়ার। আর শুধু ওবিজ না, সেটা এক্সারসাইজ করা, স্মোকিং করা, অ্যালকোহল, ড্রিঙ্কিং, ড্রাগস নেওয়া, যে কোনো বাজে হ্যাবিট তোমার ফ্রেন্ড সার্কেলে যদি কেউ করে, তাহলে তোমার ফ্রেন্ডসদের মধ্যেও সেটা ছড়ানোর চান্সেস অনেক বেশি বেড়ে যায়। আর শুধু এটা খারাপ হ্যাবিটের জন্য নয়, যদি কোনো ভালো হ্যাবিটও থাকে, মনে করো তোমার ফ্রেন্ডসদের মধ্যে 3 জন রেগুলার জিম যায়, রেগুলার এক্সারসাইজ করে, ভালো ডায়েট মেনটেন করছে, তারা কখনোই ড্রিঙ্ক করে না, ড্রিঙ্ক আগে তারা স্মোক করতো, সেটা ছাড়ছে, কুইট করছে, তাহলে তোমার মধ্যেও যদি সেই হ্যাবিটগুলো আগে থেকে থাকে, যে আগে তুমি জিম যাওনি, এখন চান্সেস তোমার বেড়ে যাবে তুমি জিম যাবে, তুমি ওয়ার্কআউট করবে। তুমি যদি স্মোকিং করে থাকো, তো তোমার স্মোকিং বন্ধ হয়ে যাবে, কুইট করার টেন্ডেন্সিটা আসবে। তো এইভাবেই প্রত্যেকটা জিনিস তোমার লাইফে যা যা হচ্ছে, ভালো খারাপ, তার সব কিছুই প্রায় তোমার সারাউন্ডিংস, তুমি যেই লোকগুলোর সাথে সময় কাটাও, বিশেষ করে তোমার ক্লোজ যারা, মানে তোমার ফ্রেন্ডস, তারা তোমার ওপর অনেক বেশি ইনফ্লুয়েন্স করে এই জিনিসগুলোর উপরে। সব কিছুকেই প্রায় কন্ট্রোল করে তোমার এই ফ্রেন্ডসগুলো। তাই ফ্রেন্ডসদের চুজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু
এর মানে এটা নয় যে তোমার স্ট্যান্ডার্ড হিসেবেই তুমি ফ্রেন্ডসদের চুজ করবে। আসলে যদি কোনো নেগেটিভ কোয়ালিটি দেখো কোনো ফ্রেন্ডসের মধ্যে, তাহলে সেই ফ্রেন্ডসের সাথে এক্সপোজারটা একটু কমিয়ে দিতে হবে। সবসময় বেশি সময় কাটানো তার সাথে একটু কমিয়ে দিতে হবে। যদি তোমার মধ্যে কোনো ভালো হ্যাবিট থাকে আর তার মধ্যে নেই, তাহলে তুমি তোমাকে একজন এক্সাম্পল হিসেবে দেখাতে পারো যে এই হ্যাবিটটা তোমার মধ্যে রয়েছে, তুমি ওকে ইনফ্লুয়েন্স করো। তুমি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে বলো যে এই হ্যাবিটটা ছাড়, স্মোকিং বন্ধ কর, দেখ আমি আগে করতাম, আমি ছেড়ে দিয়েছি, এখন ভালো হয়েছি, তো তুইও ছাড়, নইলে ফিউচারে গিয়ে অনেক প্রবলেম হবে। তো তুমি নিজেকে এক্সাম্পল সেট করতে পারো, কারণ ফ্রেন্ডস থাকা অনেক ইম্পর্ট্যান্ট আমাদের। একা তো আমরা কোনোদিনও থাকতে পারবো না, কিন্তু ফ্রেন্ডসরাই কিন্তু আমাদের সব কিছুকে কন্ট্রোল করে। তো একইভাবে তোমার ফ্রেন্ডসরা যদি কেউ ওয়ার্কআউট না করে আর তুমি করছো, তাহলে তুমি তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবে যে তোরা ওয়ার্কআউট কর, অনেক ইম্পর্ট্যান্ট এটা লাইফের জন্য। তো নিজেকে একটা এক্সাম্পল হিসেবেও তোমরা সেট করতে পারবে। আর তোমার ফ্রেন্ডসরা যদি সবসময় ড্রিঙ্কিং, স্মোকিং, বাজে হ্যাবিটগুলোই সবসময় রাখে, পার্টি করে, পাবে গিয়ে এইসব হয় না বাজে হ্যাবিটসগুলো, আর তোমার মধ্যেও চান্সেস আছে যে এগুলো এসে যাবে। তো ফ্রেন্ডস থাকা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু ভালো ফ্রেন্ডস থাকাও ইম্পর্টেন্ট। ভালো ভালো হ্যাবিট, ভালো ভালো কোয়ালিটিস থাকা ফ্রেন্ডসদের মধ্যে অনেক ইম্পর্টেন্ট। যদি কারোর মধ্যে না থাকে ভালো হ্যাবিট, তাহলে তাদের থেকে একটু দূরে থাকা অনেক ভালো। লাইফে অনেক ফ্রেন্ডস আসবে, তো তাদের সাথে ফ্রেন্ডশিপ করো। আর যদি তুমি পারো তোমার ওই ফ্রেন্ডসদের চেঞ্জ করতে, তাহলে চেঞ্জ করে নেবে। তুমি নিজেকে এক্সাম্পল হিসেবে দেখাবে যে এভাবে এভাবে চেঞ্জ করা আমি করেছি, তোরাও পারবি। যদি মনে করো বেশি ফ্রেন্ডস নেই তোমার, কয়েকজনই, তো তুমি কি করতে পারো, তুমি বইগুলোকে ফ্রেন্ডস বানাতে পারো। তুমি ভালো ভালো ইউটিউব চ্যানেল যারা সবসময় তোমাকে ইমপ্রুভ করাবে, পজিটিভ কিছু বলবে, তাদেরকে তোমার ফ্রেন্ডস বানাতে পারো। যেমন আমার এই একটা চ্যানেল, ঠিক একইভাবে আরও কয়েকটা চ্যানেল আছে যেগুলো থেকে তুমি রোজ কিছু না কিছু শিখবে, নিজেকে ইমপ্রুভ করতে পারবে, আর ভালো হ্যাবিটসগুলো তোমার মধ্যে আসবে। তো তোমার সারাউন্ডিংস, তোমার ক্লোজ পিপল যারা বা ক্লোজ ইনফ্লুয়েন্সার যারা, তাদেরকে একটু ওয়াইজলি চুজ করতে হবে আমাদের। আজকের ভিডিওতে এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আমি যেই ভিডিও থেকে দেখে বললাম, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারো, ওটা আরও অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। তো দেখা হচ্ছে আবারও এমন ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেগুলো রোজ আমাদেরকে 0.1% করে ইমপ্রুভ করবে। ততক্ষণ পর্যন্ত